এসএসসি পরীক্ষাতে যে 8 লাখ শিক্ষার্থী ফেল করলো, এর দায় কি শুধুমাত্র হচ্ছে এসএসসি পরীক্ষা দিছে এই শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা? কোনো দিনে নয়। কারণ এই শিক্ষার্থীদের যে, যদি তারা এতই খারাপ হয়ে থাকে তাহলে 10টা বছর তারা পাশ করলো কী করে, প্রি টেস্টে পাশ করলো কী করে? এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। কেন শিক্ষা ব্যবস্থা দায়ী? কারণ এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আপনাকে শুধুমাত্র মুখস্থ করা শেখায়। এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আপনি শিখে যাবেন, ওখানে বমি করবেন শেখায়। এটা তো কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। প্রত্যেকটা বাচ্চা, যে 8 লাখ শিক্ষার্থী ইংরেজি এবং অঙ্কে ফেল করলো, সেই শিক্ষার্থীদের মধ্যে হচ্ছে কেন কোনো স্টোরি টেইলার আমরা বানাতে পারি নাই। অর্থাৎ সে যা দেখবে সেটা লিখতে পারবে 5 লাইন 10 লাইন। আমরা দেখি হচ্ছে এই যে বড় বড় অনার্স ডিগ্রি অর্জন করে অনেকে একটা শুদ্ধভাবে নিজের সম্পর্কে 5 লাইন লিখতে পারে না, না পারে বাংলায়, না পারে ইংরেজিতে। এর জন্য দায়ী কার? অর্থাৎ আমি বলছি ক্লাস 1 থাকতে একটা বাচ্চাকে যদি স্টোরি টেইলার বানানো যায়, অর্থাৎ সে বলতে পারবে একটা বিষয়ের সামনে, যেটা পারবে একটা গাছ সম্পর্কে বলা, সেটা ইংরেজিতে বলা 5 লাইন। এই যে স্পিকিংটা, ইংরেজি সাবজেক্টে তো ইংরেজি অনুপস্থিত। আর গদবাঁধা এই যে পাণ্ডিত্য ব্যবস্থা, এইটা থেকে বেরিয়ে আসতে হবে। অঙ্ক হচ্ছে যে আরও ধাপে ধাপে। একটা ছেলে যদি খারাপই হয়ে থাকে তাহলে সে ক্লাস 10 পর্যন্ত আসলো কী করে? সুতরাং আমাদের ইংরেজি এবং গণিতে যে ফেল করলো 8 লাখ শিক্ষার্থী, এর পিছনে আসলে তারা দায়ী নয় পুরোপুরি। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করতে পারলে এইভাবে তরুণদের জীবন নষ্ট করা যাবে না। যদি তারা খারাপই হয়ে থাকে তাহলে আরও আগে তাদেরকে থামানো হয়নি কেন? এমন একটা জায়গায় এসএসসি পরীক্ষা এসে থামানো হলো যখন তার জীবনটাই নষ্ট হয়ে গেল। এই দায়টা কে নেবে? এই যে নতুন প্রজন্ম, তাদের তো জীবন, সে তো আর কোনো শিশু, কোনো মানব শিশু আসলে কোনোভাবেই আপনার সে মেধাহীনভাবে জন্মগ্রহণ করে না। তাকে যেভাবে আপনি শেখাবেন, যে যারা পাশ করছে তাদেরকে একভাবে শেখানো হয়, আর যারা ফেল করছে তাদেরকে ওই গাইডলাইনটাই দেওয়া হয়নি। আপনি স্টোরি টেলার বানানো হয়নি, তাদেরকে গণিতে ধাপে ধাপে শেখানো হয়নি। এখন আপনি বলেন সে ফেল, এইবার তারা কেউ সুইসাইড করছে, কেউ হচ্ছে নানাভাবে শাসনের মধ্য দিয়ে খুব বাজে একটা জীবন, কেউ তার কারো শিক্ষা জীবনটা থেমে গেল, তার জীবনটাই থেমে গেল। এ দায়টা কার? এখনই ব্যবস্থা নিতে হবে যে আমাদের শিক্ষা কাঠামোতে পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। ক্লাস 1 থেকে ইংরেজিতে কথা বলতে পারবে একজন শিক্ষার্থী, চারিপাশে যা দেখছে সে সম্পর্কে বলবে। তাহলে কেন প্যারাগ্রাফ এসে মুখস্থ করতে হবে? প্যারাগ্রাফ এসে মুখস্থ করার এই দিন শেষ করতে হবে। এভাবে নতুন প্রজন্মের জীবন কেড়ে নেওয়া যাবে না, এভাবে থামিয়ে দেওয়া যাবে না। এটা দেশের ক্ষতি।